কয় আজরাইলে যখন ঘরের দরজায় আইব আইসা একটা দাও মারবো, রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাইব, রক্তগুলো পানি পানি হয়ে যাইব। আমার বডির পাশে আমার আম্মা পয়সা মাথায় হাত বুলাইব, কিন্তু আমার মরণ জ্বালার ভাগ নিবে না। আমার পাশে আমার ভাই পয়সা থাকবে, রগগুলা টাইনা ছিঁড়া ফালতাছে, আমার ভাই কষ্টের ভাগ নেওয়ার সুযোগ পাবে না। নবী বলে উম্মত রে, আজরাইল যখন ঘরের দরজায় দিয়ে দাউড়া মারবো, এটার নাম হলো সাকরাতুল মাউত। রুহুটা নেওয়ার আগে সাকরাতুল মাউতের যন্ত্রণার সহ্য করার টাইম নারী। ওই মুহূর্তে শয়তান আসবে ঈমান নেওয়ার জন্যে, আজরাইল আসবে জানটা নেওয়ার জন্যে। যদি তুমি সুস্থ বেলায় আল্লাহর সঙ্গে প্রেম না কইরা যাও, যদি সুস্থ থাকা অবস্থায় নবীর সঙ্গে প্রেম না কইরা যাও, তাইলে মরণের ঘাটে গেলে শয়তান তোমারে বেঈমান বানাইব। কথা কোন ঠিক কিনা? ডানে পানি বামে পানি, সামনে পানি পিছনে পানি। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, এমন ভাবে কাঁদবে গো, দুনিয়ার ভাই তার বাইরে পরিচয় দেওয়ার সুযোগ নাই, সন্তান মারে পরিচয় দেওয়ার সুযোগ নাই। বন্ধুরে 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 ও বন্ধু, হাই রে ও আমার হিয়ালারা বাবা, হায়াতের মালিক কে? আল্লাহ কয় বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দার চেহারাটারে বানাইলাম। একটা বার তাকায়া দেখো, হাজার হাজার মানুষ আজকে আসলেন, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিলে না, একজনের চোখের সাথে আরেকজনের চোখ মিলে না, একজনের ব্রুর সাথে আরেকজনের ব্রু মিলে না রে বাবা, একজনের চামড়ার কালারের সঙ্গে আরেকজনের চামড়ার কালার মিলে না, একজনের চেহারার ডিজাইনের সঙ্গে আরেকজনের চেহারার ডিজাইন মিলে না। আওয়াজ করে বলেন এই কারিগরের নাম কি? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি দেখা মনের দুঃখ কারে কই নয়। বলুন পরের জায়গা পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। ঠিক কিনা রে বাবা? আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দেখিলাই মিলে না সই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে জিবরাইল, জমিনের মধ্যে যাইয়া মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন, আয়েশা ডাক দিয়া বলেন মাটি রে
আমার আল্লাহ আমারে অর্ডার করেছেন তোমার থেকে মাটি নেওয়ার জন্যে। মাটি ডাক দিয়া বলে, হ্যাঁ জিবরাইল, তুমি কি মাটি নিয়ে এমন প্রতিনিধি আল্লাহ বানাইবো, সেই প্রতিনিধি আমি জমিনের বুকে পাঠাইয়া আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করি আমি মাটি এটা মেনে নিতে পারবো না। জিবরাইল না না, মাটির কান্না দেখা জিবরাইল আলাইহিস সালামের মায়া লেগে গেছে। এবার আমার আল্লাহ জিবরাইল মিকাইলকে পাঠাইলেন। মাটির কান্না শুইনা মিকাইল আলাইহিস সালামের মায়া লেগে গেছে। এবার ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন। মাটির কান্না শুইনা ইসরাফিল আলাইহিস সালামের মায়া লেগে গেছেন। শেষ পর্যন্ত আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন। মাটি কান্না করে, আজরাইলে শোনে না। মাটি অনুরোধ করে, আজরাইলে মানে না। মাটি তার মাটির বুকের মধ্যে আজরাইল আলাইহিস সালাম এমন জোরে একটা খামসি মারছে, এক মুষ্টি খামসি মাটি সমান সমান 70 মণ। এক মুষ্টি যদি 70 মণ মাটি উঠে, হাতটাকে ছোট না বড়? সে যে নামে বলি, হ্যাঁ কষ্ট হবে আপনাদের না, বলি না বলে আপনারা বুঝতেন না আমার মনের কথা। সে যে নামে আজরাইল, সঠিক সময় আলা তোমার ঘরে হইব হাজির, ঠিক না? কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, ঠিক কিনা? ওরে সেই পাতা রিয়া পড়লে মতের নিশানা। আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না। মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, জিব্রাইল মাটি আনতে পারলো না, মিকাইলও পারল না, ইসরাফিলও পারল না, চলে আসলো। তুমি দিগো নিয়ে আইলা কেমনে? আজরাইল কয়, আল্লাহ, মাটি অনেক কান্না করছে, আমি মানি নাই। কারণ মাটির কান্নার চাইতে তুমি আল্লাহর হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, এই মাটি দিয়ে আদম বানাবো। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সব মানুষের রূহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিলাম। এবার আল্লাহ বলেন, ফেরেশতারা আদম বানাও। মায়ের পায়ের তলা থেকে গলা পর্যন্ত আদম বানাইছে, কিন্তু আমার আল্লাহ কই, ফেরেশতারে রাখো, তোমরা গলা পর্যন্ত বানাইছো নকশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দার চেহারাটা বানাবো। আল্লাহু আকবার কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আই
ইসুরাতিম মাশাআ রাক্কাবা। আল্লাহ বলে বান্দারি আমি আল্লাহ যেমন করে চাইছি তেমন করে তোমারে বানাইছি। ইন্নাহু আয়ুবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার শুরুর মালিক, আমি আল্লাহ তোমাদের শেষের মালিক। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে নিষ্প্রাণ, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী, আবার জীবন যখন চলে যায় কেউ মন্ত্রী কয় না, এমপি কয় না, গড়ে কই লাশ, মাঠেও কই লাশ। কথা বলেন ঠিক কিনা? গড়েও কয় লাশ, জানাজার মাঠেও কয় লাশ। এই জন্য যুবক লাশ হওয়ার আগে যদি ভাইরে কষ্ট দিয়ে থাকেন ভাইয়ের কাছ থেকে মাপ চাইয়া নেন, মারে কষ্ট দিয়ে থাকলে মার কাছ থেকে মাপ চাইয়া নেন, ওজনে কাউরে ঠকাইয়া থাকলে তার কাছে মাপ চাইয়া নেন। কেন কেন জানেননি? আজকে যারে কষ্ট দিছেন কালকা ক্ষমা চাইবার আগে মরণ আসতে পারে। কথা কোন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, বাসে বাগানে বা গুরুস্থানে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হায়রে ও আমার হিয়ালারা বাবা, হায়াতের মালিক কে? আল্লাহ কয় বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দার চেহারাটারে বানাইলাম। একটা বার তাকায়া দেখো, হাজার হাজার মানুষ আজকে আসলেন, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিলে না, একজনের চোখের সাথে আরেকজনের চোখ মিলে না, একজনের ব্রুর সাথে আরেকজনের ব্রু মিলে না রে বাবা, একজনের চামড়ার কালারের সঙ্গে আরেকজনের চামড়ার কালার মিলে না, একজনের চেহারার ডিজাইনের সঙ্গে আরেকজনের চেহারার ডিজাইন মিলে না। আওয়াজ করে বলেন এই কারিগরের নাম কি? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা হানবী, ঠিক কিনা রে বাবা?
আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরা জবান দিছি কারে ডাকার জন্য, তাইলে জবান দিয়ে জিকির করব কার? আল্লাহর জিকির করলে কি গুনাহ হয় না? গুনাহ মাফ হয়। হায় 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 গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ গাফুরুর রহিম আল্লাহ গো আল্লাহ, জোরে গণ আল্লাহু আকবার। এপুরে চাপাবাজির দিন শেষ রে বাজার, মুখে মুখে মানুষের সঙ্গে ভালো ব্যবহার কইরা ভিতরে ভিতরে মুনাফিকি করলে শাস্তি আছে না নাই? এই জন্য আমার নবী বলে মান আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। লিসান বলছি লিসান, লিসানের অর্থ হলো জিহ্বা। লিসান অর্থ কি? জিহ্বা। ওয়াজহুন অর্থ কি? মুখমণ্ডল রে। ও বন্ধু রে, প্রকৃত মুসলমান হলো ওই বেড়ায় যার জিহ্বা থেকে কেউ নিরাপদ মানি এমন কথা কয় না যে এই কথার দ্বারা মানুষে কষ্ট পায়। কথা কোন ঠিক কিনা? ওই মানুষটা হলো মুসলমান যার হাতের দ্বারা কষ্ট পায় না। আমার দেশের মধ্যে বহুত মুসলমান আছে রে, এই হাত দিয়া বাইরে বাইরে মাজার ভাঙ্গে আছে না না? খবরদার বলেও মানুষের ক্ষতি করবেন না, বড় ভালো মানুষের গাড়ি চোরা ভাঙবেন না। এই জন্য বন্ধু এই জায়গাটা আল্লাহ বানায় জবান দিছে, মুখের ভিতরে একটা জিহ্বা লাগাইছে। এই জিহ্বাটাতে কিছু থুতু আছে না নাই? আরো জোরে বাহিরে ফালাইলে থুতু কেউ জিহ্বা লাগাই বলি না, বাহিরে থুতু ফালাইয়া নিজের থুতু নিজে জিহ্বা লাগায় না। অথচ থুতুর মধ্যে জিহ্বা উঠতেছে আর থুতু উঠতেছে, খাইতেছে আর ফালাইতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি এই জিহ্বাটারে বিজা বানায়া না দিত, একদম কথা বলতে পারতাম না, গলা শুকায়া যাইতো। আল্লাহর হাবিব বলে মানুষ যখন মৃত্যুর ঘাটের মধ্যে পইরা যায় তখন জিহ্বাটা শুকায় যায় রে বাবা, আর কথা বলতে পারে না। 7 সমুদ্র 13 নদীর পানি মুখে ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না। আমার নবী আপনার নবী বলেন কয় আজরাইলে যখন ঘরের দরজায় আইব, আইসা একটা দাও মারব, রগগুলা টাস টাস করে ছিঁড়া যাইব, রক্তগুলো পানি পানি হয়ে যাইব। আমার বডির পাশে আমার আম্মা পয়সা মাথায় হাত বুলাইব, কিন্তু আমার মরণ জ্বালার ভাগ নিবে না। আমার পাশে আমার ভাই পয়সা থাকবে, রগগুলা টাইনা ছিঁড়া ফালতেছে, আমার ভাই কষ্টের ভাগ নেওয়ার সুযোগ পাবে না। নবী বলে উম্মত রে, আজরাইল যখন ঘরের দরজায় দিয়ে দাউডা মারবো, এটার নাম হলো সাকরাতুল মাউত। রুহুটা নেওয়ার আগে সাকরাতুল মাউতের যন্ত্রণার সহ্য করার টাইম নারী। ওই মুহূর্তে শয়তান আসবে ঈমান নেওয়ার জন্যে, আজরাইল আসবে জানটা নেওয়ার জন্যে। যদি তুমি সুস্থ বেলায় আল্লাহর সঙ্গে প্রেম না কইরা যাও, যদি সুস্থ থাকা অবস্থায় নবীর সঙ্গে প্রেম না কইরা যাও, তাইলে মরণের ঘাটে গেলে শয়তান তোমারে বেঈমান বানাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক আমার নবী বলে উম্মত রে, উম্মত আমি তোরে মায়া কইরা বানাইছি, বানায় এই জায়গার মধ্যে একটা কপাল দিয়েছি। কপাল, এই কপাল দিয়ে তোরে দৈনিক 5 বার আমার কাছে হাজিরা দিবি। আমি যে তোর খালেক, তুই যে আমার মখলুক, আমি যে তোর আল্লাহ, তুই যে আমার বান্দা। 5টা বার হাজিরা দিবি, বাস তুই আমার বান্দা হিসাবে বন্ধু হবি। এই জন্য যুবক নামাজ হলো কেবলমাত্র হাজিরা। আচ্ছা বানটা কইলা কন আমাদেরকে বানাইছে কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি দেখা মনের দুঃখ কারে কই নয় বলুন পরের জায়গা পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক। এই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। ঠিক কিনা রে বাবা? আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দেখিলাই মিলে না সই। ওই ওই পরের জায়গা পরের জমিন বুঝছেন নি কথা? এটা কি এই ঘরের কথা কইছি? এই যে আল্লাহ তুমি আমরা মৃত্যুর আগে নবীর প্রেমিক বানাই দাও। আমিন। আল্লাহ ডাক দিয়ে কই বান্দারে, আমি আল্লাহ তোর এই জায়গাটা বানাইয়া একটা কপাল দিছি। আল্লাহ আমরা যে গুনাহ করব আল্লাহ জানে কি জানে না? বান্দা পাহাড় পরিমাণ গুনাহ যে করবি আমি আল্লাহ জানি। এই জন্য আমি আল্লাহ 2টা নাম রহমানুর রহিম, গাফুর ও গাফফার। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া এই কপালটা যখন মাটির মধ্যে লাগাই কইবি আল্লাহ, ও আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহগুলি মাফ করে দাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা গো, আল্লাহ 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 কি কষ্ট হচ্ছে আপনাদের? এটা জোরে জোরে বলেন লা ইলাহা, লা জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবানও বন্ধ রাখবেন না গো, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক, আল্লাহ আমরা দুনিয়াতে পাঠাইছে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। আল্লাহ আমরা পাঠাইছে দুইটা মিনিট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। তাইলে সাজদা পাওয়ার মালিক কে? আর জোরে বলেন না কে? এই জন্য আমার বন্ধুরি, যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল চলে আসবে। এই জন্য যুবক ভাইরা, আমাদের নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা, নামাজের দরকার আছে না নাই? এই আজান মসজিদে দেয়, আজান মসজিদে দেয়, আর পোলাপান দোকানে ক্যারাম বোর্ড খেলে। আজান মসজিদে দেয়, পোলাপান ওই খোয়ায়ের পার বৈশা বৈশা গাঞ্জা খায়। কি দিস আওয়াজ? কি কারেন্ট কো আমার কাছে গা ভালো হইছে। কারেন্ট আইলে তারটা ভালো লাগছে, ঠাসকে তেল নিয়ে জায়গা না ভালো হইছে। আমি খুশি হইছি, খুশি হইছি। কারেন্ট আইলে দুপুর দা লাইনটা ভালো লাগে তো। চলো কেরা মাছটা বন্ধ কর কইরা পরে আমার একটা ব্রেক দে, দিলে আমারে হঠাৎ করে ব্রেক দিলে কেমন লাগে না? ওদের লাইন আছে না? ও আপনার কি কষ্ট হইতেছে? কিছু গান জুটতে আইসে না মনে করছিস? কা বাবা খুঁটতে আইসে না মনে কর? তোর ফাঁসি বই দিছে। আলে আওয়ার সময় একটা চকলেট মুখে দিয়ে আইছে যাতে কেউ না বুঝে। ঠিক কি না? গাঞ্জা খাই চলবে না, বন্ধ হবে। আরো জোরে ওরে সর। আল্লাহ কবুল করুক, আমিন কোন। বাবা জানে না নেশা কি চলবে না, বন্ধ হবে? পায়ে হাত রেখে বলি, জীবনে কোনোদিন নেশা করা যাবে না। যেই জবানে আল্লাহর জিকির হবে সেই জবানে নেশা ঢুকবে না। যেই জবান দিয়ে আল্লাহর ইবাদত হবে সেই জবানে কোনো হারাম ঢুকবে না। কে কে গাঞ্জা খাইতেন হাত তোলেন? ওই যে একটা তুলছে। আরে রে বলে দিলে রে, এই বুঝছে না, বুঝছে না, নতুন কই যাস? ও কেডা? মায়া ছেলে মেয়ে? মাশাআল্লাহ, জিলেইছ বেহেস্ত বেহেস্ত, মারহাবা জোরে গন। আমরা যে জি হইলে গালটা ফুলাইলা, জামাই বউরে দোষে, বউ জামাইরে দোষে। বেডারে ঘরের বেডা, যার ঘর জিফুত নাই হেরে জিগা জিফুতের দাম কত? ওই মহিলাটা গাত রোকলু লোক বুবো কালো আমার দিত, আমি শান্তি দিতাম। ফায়ালাইছ তো, ফায়ালাইছ কোটি টিহা দিম, ফাললে একটা মায়া বানাও। দেওয়ার মালিক কেডা? আল্লাহ কয়, আমি যখন খুশি হয় মেঘ দেই, খুশি হয় মেহমান পাঠায়। এর চাইতে বেশি খুশি হইলে বান্দার ঘরে কন্যা সন্তান দান করি। আর আমার দেশের বেড়াইতে বেজার হয়ে জায়গায় জিয়ার যে কত বাইগিতা, এটা যারা বুঝে বুঝে এই কথা কোন ঠিক না বেঠে? তাইলে সাজদা বাবার মালিককে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া কাউরে ইবাদত করা যাবে না। এই জন্য বন্ধু,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমাদের উপরে নামাজ পড়া আবশ্যক করে দেওয়া হয়েছে, তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন, যারা নামাজি, যারা রোজাদার, যারা ভালো কাজ করে, এরা মৃত্যু গ্রহণ করার পর এদের চেহারাটা যদি ঘামে, কপালটা যদি ঘামে, মানুষে মারা যাওয়ার পরে যদি দেখো তাদের কপালটা ঘামতেছে, মনে রাখিবা এই কপালটা যদি ঘামে, মনে রাখিবা তার মরণটা ঈমানের সাথে হয়েছে। এমন মরণ আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ফিলিস্তিন 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 ফিলিস্তিন, যাইবেন নি ডাক আপনারা? নিয়ত করে খেলা একটা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমিন কর না কি লেগা? আল্লাহ আপনি দয়া করেন, আমিন কন। এই জন্য হায়াতের মালিককে আমার যুবক ভাইরা নামাজ পড়বেন, মরার আগে নামাজ পড়তে হবে। মরে গেলে সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। মরার আগে নামাজ পড়লি আমার নবী আপনার নবী বলে, উম্মত তোমরা যখন নামাজের দাঁড়াইবার আগে বিসমিল্লাহ বলে উযু শুরু করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন উযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতাগুলো আল্লাহর কাছে তোমার গুনাহ মাফ চাইতে থাকবে। যখন তুমি উযু করবা, মুখের মধ্যে পানি দিয়া কুলি করবা, ওই কুলির পানির সঙ্গে আমার আল্লাহ তোমার মুখের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফেলে দিবি। এই জন্য হাতটা উপর থেকে অসল হওয়ার আগে নিয়ত বান্ধো, চোখের পাওয়ার যাওয়ার আগে তুমি কোরআন পড়ো, পাটা সুস্থ থাকার আগে দৌড়াইয়া দৌড়াইয়া আজানটা যখন দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন মসজিদের মধ্যে আজান হবে তখন দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাও। যাদের পা দুইটা অচল হয়ে যায়, লাঠি বর করে মসজিদে আর যাইতে পারে না। এই জন্য আমার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমে নিতে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা নামাজের জন্য মনটা দেওয়া না, জিকিরের জন্য মনটা দেওয়া না, বাজার তারা ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে। কিছু কিছু মুরব্বী দেখবেন ফজরে আজান দিলে গড়ের পানি দিয়া উযু কইরা শালটা মুড়াইয়া সোজা মসজিদে জায়গা। চাচি ডাক দিয়ে কয়, আরো তো আধা ঘন্টা সময় আছে, এত তাড়াতাড়ি কেন আপনি চলে যান? ওই মুরব্বী ডাক দিয়া বলে, শোনো না, শুয়ে থাকলে লাভ হইব কি? মসজিদের মধ্যে যাইয়া বসে থাকলে ও নফল ইবাদতের সওয়াব। বাবা আপনার এলাকাতে ইরি ক্ষেত আছে নিও? কি কি দান আছে? ইরি 28 29 আসেনিও? কিছু কিছু মুরব্বী দেখবেন বিলের আমার মুখে মশা গেছে, আমার মুখে পোকা গেছে, ওরা যা কইতাম না ভাইরাল ভাইরাল কিন্তু এমনি হয়ে যায়। তুই এক অস্তে 100 বার দিয়ে ভাইরাল না, বেড়া ওজন লাগবো, ওজন লাগবো, এবিলিটি লাগবো, এবিলিটি। আমি সফলতার পিছনে দৌড়াই না, আমি যোগ্যতার পিছনে দৌড়াই। যোগ্যতা অর্জন করো, সফলতা তোমার পিছিয়ে পিছিয়ে দৌড়বে। কথা বলেন ঠিক না? ভাইরাল এমনি হয়ে যায়। আমি যে ওয়াজ করতেছি বেশি করতেছি, কি রে জানেন? আমাদের কামড়াইতেছে, আমাদের ঢুকতেছে, আমি বুঝতাম দেই না দিক কেনা। হবিগঞ্জের মানুষ, আমরা বাড়ি ঘরের মানুষ, কথা কন ঠিক না বেডে? ইয়া নাইলে কি তো অতলা মুখ সুন্দর লাগবে, ভাবধরন যাইব ইতলা আমরা একে ক্ষেত্রে বেড়াই। তাহিরি হুজুর কি জিনিসটা এটা ফলান বুঝে, অক্ষণ দেখতেছে আসতেছে, অক্ষণ যে কিয়ামত এটা পাবলিক বুঝে। আমি কখনো আবু বকরের নেচারে কথা বলি, আবার কখনো উমরের নেচারে কথা বলি।
আরে শাসন করে তারই সাথে যে আগে ভালোবাসে। আমি তো তোমাদেরকে আরে কইতাই সত্যি ওহাবিরি আর কথা কই নো এটা কি লাইট আছে? লাইট না, শেষ। শুকরান, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কষ্ট দিতে আপনারা নামাজের দরকার আসেনি? কথা কন না, আর আসেনি মাঝে মাঝে নাকি? রমজান আইলে প্রথম দিন পরে বারান্দা ফিল আপ, 10 দিন পরে বারান্দার মানুষ নাই, 15 দিন পরে ভিতরে অর্ধেক নাই, 20 দিন পরে ভিতরে এক কাতার, 27 দিন বাইরেও জায়গা নাই। আমরা দেশে সুবিধাবাদ জিন্দাবাদ আসিনিও। দেখবেন যারা রোজা রাখছে না ঈদগার প্রথম কাতারে যায় বয় আসিনি, এরকম মনটা গাটটা দইরা বাড়ি করে দিতাম, কইতাম যে তুই ঈদ কিল লাগে বেলা যা রে বেলা যা, এই তুই আসুদ কিল লাগে। আজকে রোজার ঈদ হইলে একমাত্র রোজাদারের জন্য, কথা কোন ঠিক না? লাশ থাকলে জীবন রোজা না রেখে ঈদগাহ যাইতো না, ঠিক নিও। এজন্য আওয়াজ করে কোন ইবাদত পাওয়ার মালিক কেডা? আর ধরে কে? আমার দেশে কইছিলাম না 28 আর 29 কেউ আসেনিও। কিছু কিছু মুরব্বী দেখবেন বিলে যায়, রাখ এই অন ঠিক আছে, একটা লাইন পাইতাছি না, খালি পিছে টানে বাদ দে। না না আপনি সভাপতি কি কর না কর না, আরে না আপনি সভাপতি না, আরে কি কর না কোন পাগল ভাই, জোয়ান সভাপতি ধরো মালা রাখো। মারহাবা কোন, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। রাসূল যখন শিশুদের কাজ দিয়ে যাইতেছে, আমার নবী শিশুদেরকে সালাম দিছে। আমার নবী শিশুদেরকে সালাম দিছে, চিৎকার মেরে কোন মারহাবা। এই জন্য ছোটদেরকে আদর করবেন, দেখবেন বড় বড় আপনাকে সম্মান করবে, কথা কোন ঠিক কিনা? নামাজের দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাত তোলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। শুকর করেন আলহামদুলিল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, বেশি লম্বা করব না, বুঝাইয়া দিয়া যায়। একদিন আমার প্রাণ পাখি চলে যাবে, হাসি কান্নার মাঝে 2 দিনের জীবন। এই জন্য লা তামশি ফিল আরদি মারহা, জমিনের ভিতরে অহংকার করে চলা যাবে না। অহংকার পতনের মূল, কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মুরব্বী দেখবেন 28 29 দান খেতে খেতে দান খেতে যায়, দান খেতে যাওয়ার পরে আসরের নামাজের আজান হয়ে যায়, বাড়ির মধ্যে আসেন গামছাটা খুললা ঘরের পানি দিয়া উজু কইরা ক্ষেতের আইলের মধ্যে আবার আসরের নামাজ আদায় করে। এমন লোক আছে না নাই? এমন কিছু মালিকের পাগল আছে দেইকা এখনো পৃথিবীটা দাঁড়া আছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে উম্মত উম্মত রে, মানুষের মরে যাওয়ার পরে যার চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে যায়, বিলের মধ্যে কাজ করার পর তার চেহারাটা একবারে কালো বর্ণ হয়ে যায়, কিন্তু এমনও মানুষ দেখা যায় সারা জীবন চেহারাটা যদিও কালো, মানুষে মারা যাওয়ার পর তার চেহারাটা নূরে ঝলমল করে। এমন চেহারার মানুষ এই আলায় আছে না না? মানুষে কনা দেখছো তুই কি সুন্দর চেহারা বাড়িছে রে, কি সুন্দর চেহারা। এটা এমনি হয় না, এটা রিয়াজতের দ্বারা হয়, কথা বলেন ঠিক কিনা? কিছু না কিছু থাকতে হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর যারা দান করে, 3 নম্বর যারা জিকির শুনলে পাগল হয়ে যায়, 3 নম্বর যারা নামাজের জন্য পাগল হয়ে যায়, 3 নম্বর যারা ওয়াক্ত ভাত না খায়া থাকলে অসুবিধা নাই, 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলে অশান্তি শুরু হয়ে যায়। 3 নম্বর হলো যার ঘর ভালো লাগে না গো, যার মসজিদটাই ভালো লাগে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
আমার নবী আপনার নবী বলেন 4 নম্বর ওই মানুষটা আরশে আজিমের নিচে বাস করবে যে এই মানুষটা আল্লাহর সন্তুষ্টির জন্য যৌবনকালে ইবাদত বেশি করেছে। যৌবনকালে যার ইবাদত বেশি হাসরের ময়দানে আমার আল্লাহ তারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর গেল, 4 নম্বর গেল, 5 নম্বর হলো যারা আমি আমার আল্লাহর ডরে গুনার কাজ ছেড়ে দে। যেমন একটা মানুষ হাতের মধ্যে মদের বোতল নিয়া ঘরের দরজা লাগাইছে, মদের বোতলটা খুলছে, মুখে যখন ডাইল্লা দিতে গেছে ওই মুহূর্তে সে মনে মনে ভাবতেছে আমার কেউ দেখে না, একজন দেখে জবান খুলে বলুন তিনি কে? হায় রে ও আমার হিয়ালার বন্ধু, ওই আমার নবী বলেন যৌবনকালে যার ইবাদত বেশি, যে আল্লাহর ডরে গুনার কাজ ছাইড়া দে, ওই মানুষটাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। কারণ হাসরের ময়দানটা সাধারণ নয়। হাসরের ময়দানে কাপড় পরে উঠতে পারবেন না। হাসরের ময়দানে আপনি উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবেন। যেই দিন নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবেন, ডানে পানি বামে পানি, সামনে পানি পিছনে পানি। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, এমন ভাবে কাঁদবে গো, দুনিয়ার ভাই তার বাইরে পরিচয় দেওয়ার সুযোগ নাই, সন্তান মারে পরিচয় দেওয়ার সুযোগ নাই। বন্ধুরে 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 ও বন্ধু, এই গজলের বইটা মায়ের জন্য নিয়ে যায় না, আমার মুরিদ নিয়ে এসে 50 টাকা দিয়া। এইটার মধ্যে একটা গজল আছে, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এই ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। এখন না কেন ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা যাইবা একা, যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখে না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখে না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। নাই কোন বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহ্হার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি ন দাতা। হায় হায় হাহাকারে কইরা যাবে ধনী, পিপাসায় পাটিবে ছাতি মগজ গলে পানি। কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারে তাদের ফরিয়াদ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে হায়াতের মালিককে, দুনিয়ার মানুষ স্বার্থপর, কিন্তু নবী তোমারে বলবে না। কান্দে নবী, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো। ওরে উম্মতের জান্নাত দিয়া হাবিবের, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। রোজ হাসরে বসবে আমার নূর নবীজির শান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। আমরা রাসূল চাই কি চাই না? আরে হাত তুলে বলো আমার নবী
আল্লাহু আকবার কোন। ভাইয়ের আমার, নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? নবীর সুপারিশ কারা কারা চান হাত তুলেন, দুই হাত সোজা করেন। আমরা নামাজ পড়ছি, পড়ার মতো পড়ি নাই। রোজা রাখছি, রাখার মতো রাখি নাই। হজ করছি, করার মতো করি নাই। যাকাত দিছি, দেওয়ার মতো দেই নাই। কিন্তু আমাদের যদি আল্লাহ বলে তোর কিছুই নাই আমল, কোথায় যাব? আমরা বলবো একটা জিনিস আছে, আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। ভালোবাসলে নিয়ামত পাওয়া যায় কি যায় না? হাত নামান। কষ্ট হইছে আপনাদের? কষ্ট হইছে? কষ্ট হইছে? এই প্যান্ডেলটা করতে কত লাগছে? 15,000 টাকা। এই টাকাটা তোলা আমার লাগে কোনো ব্যাপারই না। যদি আপনারা দেন, এই শুনেন, বলার চেষ্টা করছি, অসামাজিক কথা বলছি, কথা কন না কি লেগে? নামাজের কথা বলছি কিনা? নেশার কথা বলছি কিনা? এই যুবক ভাইরা আমার, এই যুবক ভাইরা আমার, আওয়াজ আওয়াজ করে বলুন, এই প্যান্ডেলটা করতে 15,000 টাকা লাগছে। ওয়াজের ভিতরে কইছিলাম হাশরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর ওয়াস্তে দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমি চাই আপনাদেরকে একটা ওই দাবিদার বানাইতে, আরশের নিচে ছায়া চাই। একটা লোক কোন হুজুর আমি এই প্যান্ডেল বাবদ দিব আগামী বছর মাহফিলে 5,000 টাকা। পাক পাঞ্জাতের মহব্বতে প্রথম টাকাটা আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য দিবেন। এমন একটা লোক আসেননি যে আমরা নবীর সুপারিশ চাই, আল্লাহ যেন এই উসিলা সুপারিশ নসিব করে। একজনই দিছে 15,000 টাকা, এমন একটা লোক আসেনি, কেউ আসেননি যে হুজুর প্যান্ডেল আগামী বছর দিয়ে দিব, এমন একটা লোক আসেননি। আল্লাহ এই লোকটারে মিলাই দেন। আমি আইসা শুনছি এবার নাকি একজনই দিছে, এমন একটা লোক আমি দেখা যাই যেন কইতাম পারি হিয়ালা একটা নবীর ভাগল ভাইসলাম, যা নেমালে নবীরে ভালোবাসে। কে দিবেন প্যান্ডেলটা আগামী বছর? 15,000 টাকা। এই প্যান্ডেল বাবা, প্যান্ডেলটা কে দিবেন? হাত তোলেন। 5,000 করে লইলে সহজ হইব। 5,000 করে লই। এই কাছে টাক। আল্লাহ মোহাম্মদ শাহ আলম মালয়েশিয়া প্রবাসী, তিনি দিলেন 5,000 টাকা। মারহাবা। এই কারণ আইলে লাইটটা দাও। আইছে না কেন? নাম কি? জুনাইন আহমদ, ইটালি প্রবাসী, তিনি দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কালাগঞ্জে আয় দেখতেছি, কিন্তু কই দিলাম জিকির হইব না ইনশাল্লাহ। আর জিকির হইতো না ইনশাল্লাহ। মাশাআল্লাহ। আস্তে ঠেয়াটা দিয়ালো। মাইক কত লাগে? মাইক আমাদের সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি ওইদিদা জুনায়েদ, এদিদা সভাপতি সাহেব মাইক বাবদ যা লাগে তা দিব। জোরে কোন মারহাবা। আজকের মাইকটা খুব ভালো পড়ছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন আগামী বছর মাহফিলের পোস্টারটা দিব কেডা? নাম কি? মোহাম্মদ শহীদুল্লাহ বলি কেডা? দুইজন দিব। নাম কি? মহিবুর রহমান চৌধুরী দিচ্ছেন, সাবেক মেম্বার দিচ্ছেন পোস্টার। আবার এটা শহীদুল্লাহ দিচ্ছে পোস্টার। তো পোস্টার বাবদ লিখ গেলেন 5,000 টাকা। জোরে কোন মারহাবা। আর কে দিবেন 2,000 টাকা? হাত তোলেন। আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য। আপনি নাম কি? এমরান। এমরান দিব 2,000 টাকা। কে লেখে? এমরান দিব 2,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। শাহাদত দিব 5,000 টাকা। আফরোজ বালাজুনি কেমন আছে? আফরোজ রে, টেয়ার বাপ হয়ে করে। আমার আফরোজ খুব ভক্ত,
কোন দেশে থাকে? মালয়েশিয়া প্রবাসী। এমনও কাম আসরে চেহারা বোঝা যায়। মোহাম্মদ আফরোজ দিব 20,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আল্লাহ এই আফরোজের দান আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কন। বাস ওই সিরি মাইক, প্যান্ডেল, ফুস্টার 25,000 টাকা। 25,000 টাকা হইলে আরো কিছু তুইলা দিই। হ্যাঁ, কে দিবেন? 2,000 টাকা হাত তোলেন। মুবাশির 500 টাকা লেখেন। আর কে দিবেন? 2,000 হাত তোলেন। কে দিবেন? হাত তোলেন। মোহাম্মদ আল আমিন দিব 2,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন পড়েন। আর কে দিবেন? 2,000। নাম কি? মোহাম্মদ আরজু মিয়া। মোহাম্মদ আরজু মিয়া দিব 2,000 টাকা, বলেন মারহাবা।